ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। যেখানে ভোটে ধাক্কা সেখানেই শাসক নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারি, আর যেখানে ক্ষমতা বেশি সেখানে কিনা শাসকের ছত্রছায়ায় অনিয়মের কারবার। আমরা নয়, এই অভিযোগ আলিপুরদুয়ারবাসী করছেন। গত মাসের শেষে এই খবর দেখিয়েছিলাম আমরা, দেখুন সেই রিপোর্ট। কলকাতা হোক কিংবা জেলা, জলাভূমি ভরাট নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা এই নিয়ে আধিকারিকদের সতর্ক করেছেন, কিন্তু তারপরও দিনে দুপুরে জলাভূমি ভরাট করার মতন অভিযোগ, তাও আবার তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভার একাংশের মদতেই। কিন্তু পুরসভার তো গাড়ি নিয়ে ফেলছে না। আলিপুরদুয়ার পুরসভার 5 নম্বর ওয়ার্ডের এই জায়গায় নাকি একসময় জলাভূমি ছিল, কিন্তু এখন দূরবীন দিয়ে সেই জলাভূমি খুঁজতে হয়, কারণ জলাভূমির একাংশ নোংরা আবর্জনায় ভরা, তার উপরে কোথাও কোথাও আবার মাটির আস্তরণ। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অভিযোগ, প্রতিদিন একটু একটু করে আবর্জনা দিয়ে জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে বাস্তু জমিতে। জলাভূমিগুলোকে যে দখল করে নেওয়া হচ্ছে, যে যতগুলি জলাভূমি আছে সেগুলোকে জঞ্জাল দিয়ে ভরিয়ে হোক বা যেভাবেই হোক এগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তার যে বাস্তুর যে চরিত্র, সেই ভূমির চরিত্রও পাল্টে দেওয়া হচ্ছে, পাল্টে দিয়ে সেগুলোকে বাস্তু জমিতে পরিণত করা হচ্ছে। কিন্তু জলাভূমিতে আবর্জনা ফেলছে কারা? কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, আলিপুরদুয়ার পুর প্রশাসনের একাংশের মদতেই চলছে এই বেআইনি কারবার। পৌরসভার যে চেয়ারম্যান তিনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো সবকিছু দেখেও না দেখার ভান করে চলছেন। যেখানে আমাদের আলিপুরদুয়ার পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে এত ঢাকঢোল পেটানো হলো যে ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে গেছে, তাহলে ডাম্পিং গ্রাউন্ড যেখানে চালু হয়ে গেছে তাহলে সেই জলাভূমি কেন ভরাট করছে পৌরসভার গাড়ি দিয়ে? কিছু একটা যে হচ্ছে সেটা দিনের আলোর মতন পরিষ্কার, কিন্তু 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বলছেন কিছুই জানেন না। আমাদের কাছে কোনো কমপ্লেন এখনো আসেনি, বা কেউ রিটেন কমপ্লেনও আমাদের দেয়নি, বা পৌরসভাতে যদি দেয় চেয়ারম্যানের কাছে বা অ্যাজ এ কাউন্সিলর হিসেবে যদি আমার কাছে যদি দেয়, অবশ্যই আমরা পৌরসভার থেকে আমরা সার্ভে করে নিয়ে যেটা পদক্ষেপ করার অবশ্যই নেব। পুরসভার মদতেই জলাভূমি ভরাটের অভিযোগ বিরোধীদের, যদিও কাউন্সিলরের সুরেই পুরো চেয়ারম্যান বলছেন পৌরসভা কোনো জলাভূমি ভরাট করছে না। আমাদের এখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হয়ে গিয়েছে, আপনারা জানেন। তো আমাদের তাহলে আমরা কেন অন্য জায়গায় জলাভূমি ভরাট করব? যদি এরকম কেউ করে থাকে আমরা সেটা খতিয়ে দেখব। শাসক দল যাই বলুক না কেন, বিজেপি থেকে তৃণমূলে আসা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জলাভূমি ভরাট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দীর্ঘদিন থেকেই এটা ঘটনা যে আলিপুরদুয়ারে জলাভূমিগুলো জবরদখল হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে আটকানো সম্ভব হলেও অধিকাংশ জলাভূমি কিন্তু প্রায় জবরদখল হয়ে গেছে। ফলে এই জায়গায় আমার মনে হয় সবাইকে এগিয়ে আসা উচিত। জলাভূমি রক্ষার জন্য আলিপুরদুয়ার পুরসভায় কমিটি রয়েছে, তারা কি করছে? যদি সত্যি সত্যি জলাভূমি ভরাট হয় তাহলে কি পদক্ষেপ করবে পুরসভা? আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আমাদের কাছে আসছে একটা বড় খবর, আমাদের কাছে আসছে। আমি অবশ্যই এই মুহূর্তে ম্যাজিক বলে নজর রাখবো এবং এই মুহূর্তে কি ব্রেকিং নিউজ আসছে সেটা দেখার চেষ্টা করি। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে নতুন রাজনৈতিক চাঞ্চল্য, কি নতুন করে চাঞ্চল্য ছড়ালো? অভিযুক্তর সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রীর ছবি পোস্ট, এই বিষয়ে আর কি ডিটেল জানা যাচ্ছে অবশ্যই আমাদের রিপোর্টারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক কি নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ালো জ্যোতির্ময়? দেখো, গতকাল তেজস্বী যাদবের পার্সোনাল সেক্রেটারির সঙ্গে এই নিট প্রশ্নপত্র ফাঁসে যে অন্যতম অভিযুক্ত সিকান্দারের যোগাযোগ রয়েছে বলে বিহারের উপমুখ্যমন্ত্রী তিনি প্রেস কনফারেন্স করে দাবি করেছিলেন। আজকে আরজেডি পাল্টা একটি ছবি প্রকাশ করেছে, যেখানে বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে যেই প্রশ্ন ফাঁস কাণ্ডে যে জড়িত আরো এক ব্যক্তি অমিত আনন্দ, তার ছবি পাল্টা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি এই মুহূর্তে কার্যত প্রায় চরমে পৌঁছেছে। তবে একটা বিষয় স্পষ্ট, এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উচ্চ পর্যায়ের আধিকারিক এবং পলিটিশিয়ানদের মদত যে রয়েছে সেটা কিন্তু একের পর এক ঘটনার ডেভেলপমেন্টেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু হয়েছে নেট নিয়ে এবং উচ্চ পর্যায়ের কমিটি গঠন হয়েছে, ফলত ক্রমশ ধীরে ধীরে পুরো ছবিটা স্পষ্ট হবে বলে নজর থাকবে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই মুহূর্তে আরো একটা খবরের আপডেট দিই আপনাদেরকে। বিহারের নিট প্রশ্ন ফাঁসে TV9 বাংলার কাছে চাঞ্চল্যকর খবর, বাংলার বড় খবর।
এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আপনাদেরকে জানাবো, তেজস্বী যাদবের ব্যক্তিগত সচিবকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের, প্রীতম কুমারকে জিজ্ঞাসাবাদ আর্থিক দুর্নীতি দমন শাখার, এবং কালই उपमुख्यमंत्री तेजस्वीर व्यक्तिगत सचिवेर नाम सामने आने। ये लोग जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, ये कौन लोग हैं? इनको क्यों बचाना चाहते हैं ये लोग? क्यों ये लोग जो है डाइवर्ट कर रहे हैं इशू को? तो इशू को जो है डाइवर्ट नहीं करना चाहिए। जो भी किंग पिंग है, कल मनोज झा जी ने प्रेस कॉन्फ्रेंस करके तस्वीर साझा कर दी है। अरे भाई, अगर कोई दोषी हो उसको बुला के पूछने में क्या दिक्कत है? बुलाए, गिरफ्तार करें, हमको क्या दिक्कत है? আর ইতিমধ্যে একটা বড় তথ্য সামনে এসেছে নিট রিলেটেড, এবং অবশ্যই যেটা জানা যাচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ডার্ক ওয়েবে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু লেনদেন হয়েছে। নেটের যে প্রশ্নপত্র তা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন হয়েছে। একাধিক টেলিগ্রাম সহ একাধিক মেসেজিং প্ল্যাটফর্মে 5 থেকে 6 লক্ষ টাকা বিক্রি হয়েছে নেটের প্রশ্ন। আর এই প্রশ্নপত্র সার্ভার থেকে চুরির আশঙ্কা করছে সিবিআই। কোডিং এর ব্যবহার করেই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা লেনদেন করে পরে ভারতীয় মুদ্রায় বিক্রি করা হয়। ডার্ক ওয়েবে মানুষ মারার বরাতও নেওয়া হয়। যে কোনো সার্ভারে সিকিউরিটি ব্রেক করার বরাতও নেয় এই ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব দিয়ে ট্রানজাকশন হয়েছিল, এটা সাধারণ ছাত্র সে কি করে অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ, অ্যাক্সেস করতে দেখুন, এটা নর্মালি সাধারণ সবাই করার কথা নয়। সে ডেফিনেটলি জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করেছে এবং পড়াশোনা করেছে। এখন ইন্টারনেটে সব কিছু অ্যাভেলেবেল পড়াশোনা এবং জানার জন্য, এবং এখানে কিন্তু নর্মাল আয়নার দিয়ে কিন্তু পারচেস করা যায় না। বিষয়টা হচ্ছে কোনোভাবে সেটা লিকড হয়েছে ডেটাটা, যেখানে প্রশ্নপত্রটা স্টোর হতো। এখন তো হাতে কলমে লেখা হয় না, কোনো একটা সার্ভারে স্টোর করেছে সেই প্রশ্নপত্রটা, সামান সেই ইনফরমেশনটা পেয়ে সার্ভারটাকে ব্রেক করে সেই কোয়েশ্চেনটা নিয়ে তুলে দিয়েছে ডার্ক ওয়েবে কোনোভাবে লিঙ্ক আপ করে। এবং এটা তারা এতটাই সে টেকনিক্যালি সাউন্ড যে ঠিক এদিক ওদিক করে ঠিক কিন্তু সে প্রশ্নপত্রটা বের করেছে, যেভাবে ব্রেক করে হোক। বাট মেন বিষয় কনসার্নটা হচ্ছে এখানে যে করেছে, যে পারচেস করেছে বলছে, তাকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি দিয়ে পারচেস করতে হবে। সুতরাং তার কাছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি সেই অ্যাক্সেসগুলোও রয়েছে। এখন এটা কিন্তু ইন্ডিয়াতে রাখাটা লিগাল আমি জানি, কিন্তু ইউজ করাটা ইললিগাল। সে কোনোভাবে সেইটাও ইউজ করা শুরু করছে। সুতরাং এখানে হাই টেকনিক্যাল নলেজ ছাড়া এগুলো করা কেউ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।